সো এই ভিডিওটাতে আমরা মূলত কোয়ান্টিটেটিভ রিজনিং বা ম্যাথমেটিক্যাল যে পার্টটা থাকে জিআরইতে ওই পার্টটার সিলেবাসটা নিয়ে ডিসকাস করব। তো সিলেবাস ডিসকাশনের আগে একটু বলে নিচ্ছি এখানে যে ইনফরমেশনগুলা এই সম্পূর্ণ ইনফরমেশনগুলা ইটিএস নামে যে অর্গানাইজেশন জিআরইটা আয়োজন করে থাকে তাদের ওয়েবসাইট থেকেই নেওয়া। তো আহ, এটা অ্যাকচুয়ালি আমার নিজস্ব কোনো দেওয়া সিলেবাস না সহজ কথায়। তো আমরা যখন এরপরে এই সিলেবাসটা টোটালি মানে ইলাবোরেটলি ডিসকাস করব টপিক বাই টপিক, তখন আমরা নিজেদের মতো করে টপিকগুলো আরেকটু আলাদা করে সেকশন করে নিব যাতে আমাদের একটু সুবিধা হয়। তো ওদের ওয়েবসাইটে মূলত ৪টা অ্যাকচুয়ালি সিলেবাসে টপিক দেওয়া আছে। তার মধ্যে একটা আছে এরিথমেটিক, এবং এরিথমেটিকে আমরা দেখতেই পাচ্ছি যে কি কি টপিক আছে। ইন্টিজার আছে, ইন্টিজার নিয়ে বেশ কিছু টাইপ আছে এটার সেকশনে। প্রাইম নাম্বার, রিমাইন্ডার্স, ওয়াড ইভেন নাম্বারস এইগুলো নিয়ে। তারপরে কিছু এরিথমেটিক অপারেশন আছে, এক্সপোনেন্ট, রুটস, তারপরে পার্সেন্টেজ, রেশিও, রেট। তো এখানে এই পার্টগুলো থাকবে যে এরিথমেটিক পার্ট। এবং পরবর্তীতে আরেকটা যদি পার্ট আমরা দেখি, সেটা হচ্ছে অ্যালজেব্রা। অ্যালজেব্রা নিয়ে আমরা মোটামুটি সবাই কম বেশি পরিচিত। আমাদের স্কুল লেভেলে মোটামুটি এটা পড়ানো হয়, এবং মোটামুটি সব ধরনের কারিকুলামে স্কুল লেভেলে এটা বেশ ভালো করে ফলো করা হয়। তো অ্যালজেব্রায় যদি আমরা দেখি, অ্যালজেব্রিক অপারেশন, ফাংশনস, বিভিন্ন টাইপের ইকুয়েশন সলভিং, এবং মোর ইম্পর্টেন্টলি যেটাতে আমাদের অনেক প্রবলেম হয় যে ইকুয়েশন আমাদের সলভ করতে হয় কোনো একটা ওয়ার্ড প্রবলেম থেকে। একটা ওয়ার্ড প্রবলেম থাকে ইংলিশে দেওয়া, যেটাতে আমরা ম্যাথমেটিক্যাল মডেল করে বা এটাকে ম্যাথমেটিক্যালি ফর্মুলেট করে তারপরে সলভ করতে হয়। তারপর অ্যালজেব্রায় আরো আছে কোঅর্ডিনেট জ্যামিতি, তারপরে ফাংশন, ইকুয়েশন, প্লাস হচ্ছে লাইন, স্লোপ অফ ইকুয়েশন, এগুলা বিভিন্ন টাইপের ইকুয়েশন টাইপের কোশ্চেনগুলো থাকে। তো এরপর যদি দেখি আরেকটা আছে জিওমেট্রি। জিওমেট্রি তে সার্কেলস, ট্রায়াঙ্গেলস, বিভিন্ন টাইপের পলিগনস, তারপর এরিয়া, ভলিউম, তারপর পিথাগোরিয়ান থিওরেম, অ্যাঙ্গেল মেজারমেন্ট, বিভিন্ন টাইপের টপিকগুলো আছে। এই টপিকগুলো আমরা পরে স্টেপ বাই স্টেপ ডিসকাস করবো আরো। আর এরপর যদি আরেকটা টপিক আছে সেটা হচ্ছে দেখি, সেটা হচ্ছে ডাটা অ্যানালাইসিস, যেটা আসলে বর্তমান সময়ের একটা অন্যতম ট্রেন্ডিং একটা কিছু, যে ডাটা অ্যানালাইসিস। ওই ডাটা অ্যানালিসিস বা স্ট্যাটিস্টিক্সের একটা পার্ট এখানে ইনক্লুড করা হয়েছে, যেখানে মিন, মোড, মিডিয়ান, রেঞ্জ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা কোয়ার্টাইলস, পার্সেন্টাইলস, এরপর গ্রাফ যদি দেখি বার, সার্কেল গ্রাফ মানে পাই চার্ট, তারপরে বক্স প্লট, স্ক্যাটার প্লট, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, আরও আরও কিছু গ্রাফ আছে। তারপর প্রবাবিলিটি আছে, পারমুটেশন কম্বিনেশনের মাধ্যমে কিছু ম্যাথ থাকবে। তারপরে ব্যান ডায়াগ্রাম থাকে, সেট থাকে, কাউন্টিং কিছু মেথডস আছে। এগুলো নিয়ে আমরা আর পরবর্তীতে ডিটেল ডিসকাস করব। তো এই 4টা টপিক আমাদের বলা যায় সিলেবাসে আছে। এবং ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এই যে টপিকগুলো আছে, যে অ্যারিথমেটিক, অ্যালজেব্রা, জিওমেট্রি বা ডাটা অ্যানালাইসিস, এগুলা সাধারণত আমরা হাই স্কুল লেভেল, আমাদের দেশের রেসপেক্টে যদি আমরা একটু চিন্তা করি, আমাদের দেশের রেসপেক্টে হাই স্কুল প্লাস হচ্ছে কিছু টপিক ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত কভার করে। তো অন্যান্য দেশের সিলেবাস অনুযায়ী বলা যায় এটা হাই স্কুল লেভেলের সিলেবাস অনুযায়ী হয়। তো আর স্ট্যাটিস্টিক্সটা আছে আলাদা করে। তো এখানে কোনো বড় ধরনের, যেখানে লেখা আছে যে কোনো বড় ধরনের ম্যাথস গুলোতে যায় না, লাইক হায়ার অ্যালজেব্রা এই টাইপের কিছু। এখানে যদি দেখি ট্রিগোনোমেট্রি, ক্যালকুলাস কিংবা হায়ার লেভেলের যে ম্যাথমেটিক্স গুলা যেগুলো ইউনিভার্সিটিতে পড়ানো হয় স্পেশালি, ওই স্পেসিফিক টাইপের কোনো কিছুতে যায় না, যেটা অ্যাকচুয়ালি যে সাবজেক্ট টেস্ট যে ম্যাথমেটিক্স আছে ওখানে কিছু লাগে, ক্যালকুলাস, ট্রিগোনোমেট্রি, ওকে। সো এই হচ্ছে আমাদের মোটামুটি সিলেবাস যদি আমরা দেখি। তবে যে এক্সামটা দিতে গিয়ে যে পরীক্ষার হলে আমরা ম্যাথ সলভ করার জন্য যে ম্যাটেরিয়ালসগুলো পাবো সেটা হচ্ছে এরকম একটা ক্যালকুলেটর পাবো, অন স্ক্রিন ক্যালকুলেটর, সিম্পল একটা ক্যালকুলেটর যেটা সাইন্টিফিক না, পেপার পাবো, পেন্সিল পাবো, এই টাইপের। সো এইটুকু মোটামুটি বলা যায় আমাদের ম্যাথগুলো দেওয়ার জন্য সিলেবাস এবং ম্যাটেরিয়ালস। তো এরপর যদি আমরা দেখি যে এখানে কি কি টাইপের কোশ্চেন থাকে, যেটা হচ্ছে এই টপিকগুলোর উপর বেস করেই থাকে, সেটা সম্পর্কে যেখানে দেখতেই পাচ্ছি যে কোশ্চেন টাইপ এবং ডাটা ইন্টারপ্রিটেশন সেটস, এই পার্টটা কি মিন করে একটু পরে বলতেছি। যে এখানে মূলত 4টা টাইপের কোশ্চেন থাকে। একটা টাইপের কোশ্চেনকে বলা হয় কম্পারিজন কোশ্চেন টাইপ,
এটা এরকম যে এটা নিয়ে আমরা পরে আরো ডিসকাস করব, এক্সাম্পল সহ ডিসকাস করব। এবার এটা যদি আমরা চিন্তা করি, সেকশন এ তে এই টাইপের কোশ্চেন থাকে প্রায় 4টার মতো, সেকশন 2 তে এই টাইপের কোশ্চেন থাকে 5টার মতো। টোটাল কোশ্চেন অ্যাপ্রক্সিমেটলি বলতে পারি যে কম্পারিজন টাইপের কোশ্চেন থাকতে পারে 9টার মতো। সিমিলারলি মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে যেখানে মোটামুটি 5টা থাকে অপশন, এবং একটা আমাদের সিলেক্ট করতে হয়। একটা মাত্র আনসার থাকে। এটাও প্রায় 12টার মতো কোশ্চেন থাকে, যেখানে সেকশন এতে 5টার মতো, সেকশন 2 তে 7টার মতো কোশ্চেন থাকে। এগুলা হচ্ছে একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু। কম বেশি থাকতে পারে। মানে হয়তো কম্পারিজন একটা বেশি আসতে পারে, মাল্টিপল চয়েস কোশ্চেন একটা কম আসতে পারে, এরকম হইতেই পারে। তো আরেকটা হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে যেখানে অনেকগুলো অপশন থাকে এবং একটার বেশি আনসার আমাদের চুজ করতে হয়। সেই টাইপের কোশ্চেনগুলো একটু তুলনামূলক কম থাকে। যেমন সেকশন 1 এ থাকে 1টার মতো, সেকশন 2 তে 2টার মতো, টোটাল 3টার মতো হয়তো কোশ্চেন থাকে। আরেকটা আছে নিউমেরিক্যাল এন্ট্রি, যেটা হচ্ছে কোশ্চেন থাকবে এবং একটা খালি ঘর থাকে সেখানে টেক্সট বক্সের মতো। সেখানে আমাদেরকে কিবোর্ড থেকে একটা, যেটার আনসার, যদি সাপোজ আনসার হচ্ছে 20, সো আমাকে 20 এন্টার করে দিতে হয়। সেই টাইপের কোশ্চেন থাকে। টোটাল যদি সেকশন 1 এ একটা, সেকশন 2 তে 2টা, টোটাল প্রায় 3টার মতো। এখানে কম বেশি হতে পারে। এই টোটাল হচ্ছে আমাদের 27টা কোশ্চেন থাকে। সেকশন 1 এ 12 আর সেকশন 2 তে হচ্ছে 15 কোশ্চেন। এখন আরেকটা পার্ট এখানে বলা হয়েছে যে ডাটা ইন্টারপ্রিটেশন সেটস। এই জিনিসটা কি? ডাটা ইন্টারপ্রিটেশন সেটস মানে হচ্ছে একটা হয়তো ডায়াগ্রাম থাকবে, মানে গ্রাফ থাকবে, কিংবা কোনো ডাটা শিট থাকে। এই টাইপের কিছু থেকে আমাকে কোশ্চেন আনসার করতে হয়। সেটা এখানে কেন দেওয়া হলো না? এটার রিজন হচ্ছে যে ওই কোশ্চেনগুলা এগুলোর মধ্যেই থাকে। মানে হয়তো নিউমেরিক্যাল এন্ট্রি টাইপ কোশ্চেন থাকে কিংবা মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন থাকে। তো যাই হোক, ওভারঅল যদি আমরা চিন্তা করি তাহলে কোশ্চেন টাইপ, যদি ডাটা ইন্টারফেস সেটটাকে আলাদা করে চিন্তা করি, তাহলে আমাদের কোশ্চেন টাইপ আছে মূলত 5টা টাইপের কোশ্চেন। এগুলো নিয়ে আমরা পরবর্তী কি বলে সেকশনগুলোতে, পরবর্তী ভিডিওগুলোতে ডিসকাস করব যে কোশ্চেন টাইপগুলো কীরকম বা এগুলোর আনসার কীরকম হয়, কি আসে বিষয়। ওকে।